বলা হয় যে হাদিসটা বর্ণনা করেছে ওই ব্যক্তি হয়তো 2টা বা 3টা হাদিস বর্ণনা করেছে, বেশি করে নাই, এই জন্য বলা হয় হাদিসটা দুর্বল। আর যে হাদিসটা আবু হুরায়রা, আয়েশা সিদ্দিকা, বড় বড় বিখ্যাত সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা যে হাদিসটা বর্ণনা করবে এটা হলো মজবুত হাদিস। কেন? তো ইনারা রসুলের প্রসিদ্ধ সাহাবী, রসুলের সাথে সর্বসময় থেকেছে, অনেক হাদিস বর্ণনা করেছে। তো হাদিস কখনো দুর্বল হয় না, হাদিসের সনদ দুর্বল হয়। হাদিস যতই দুর্বল হোক রসুলেরই কথা, আর রসুল যে কথাটা বলে এটা রসুল নিজের জবান থেকে বলে না, কুরআনুল কারীমের ভিতরে আসছে রসুল যে কথা বলে সব কথাগুলো আল্লাহর থেকে শুনে শুনে নিজের জবান দ্বারা বলে। এই জন্য নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাদের অন্তরে এই পরিমাণ থাকতে হবে যে নবীর মহব্বতের কারণে, নবীর ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে জান্নাতের ভিতরে পাঠায় দিতে পারে। এই দেখেন, আপনি দুনিয়ার বুকে যে কোনো